প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো সূরাতুল বাইয়িনা এর 5 নং আয়াত থেকে শেষ পর্যন্ত। গত ভিডিওতে আমরা এই যে 4 নং আয়াতের মাঝখানে আমরা শেষ করেছিলাম, তো 4 নং আয়াতের এখান থেকে আমরা শুরু করব। আর বাকি অর্ধেক আমরা আগের ভিডিওতে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওটি দেখে আসবেন, গতকালকে যে ভিডিওটা আমরা আপলোড করেছি। তো আজকে আমরা এখান থেকে সূরা বাইয়িনা শেষ পর্যন্ত শব্দ শব্দ করে সহিহ শুদ্ধ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউতুয যাকাতা, আগে ছিল হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, এই পর্যন্ত ছিল। এরপরে ওয়া ইউতুয যাকাতা, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া পেশ, ইউ ধাক্কা দিতে হবে এখানে। ওয়া ইউতা যা পেশ, তুজ, ওয়া ইউতুয যাকাতা, কাফে এক আলিফ টান হবে। ওয়া যালিকা দীনুল কাইয়িমাহ, দীনুল কাইয়িমাহ, ওয়াযালিকা দীনুল কাইয়িমাহ, ওয়াযালিকা দীনুল কাইয়িমাহ। ইন্নাল্লাযীনা কাফারু, হামজা নুন জের, ইন ওয়াজিব গুণ হবে। ইন্নাল্লাযীনা কাফারু, রা পেশ রু এক আলিফ টান হবে। মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা, ফি এক আলিফ টান হবে, না এক আলিফ টান হবে, জাহান্না নুনে গুণ্য হবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ, উলাইকা হুম শাররুল বারিয়াহ। এটা আবার আমরা আমার সাথে সাথে পড়েন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ, উলাইকা হুম শাররুল বারিয়াহ। এই যে দেখেন গোলতা, গোলতা সব সময় ওয়াকফের সময় হা উচ্চারণ হয়, গোলতা হা উচ্চারণ হয় সব সময়ের জন্য। উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু, আগের একটা ছিল ইন্নাল্লাযীনা কাফারু, আর এটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু। ওয়া আমিলুস সালিহাতি, ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, উলাইকা হুম খায়রুল বারিয়াহ,
উলা, এখানে এই লামে 4 আলিফ টান হবে। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জাযাউহুম, জাযা, এখানেও 4 আলিফ টান হবে। 4 আলিফ মদ চিনার জন্য এই যে দেখেন উপরে একটি যে বাঁকা চিহ্ন, যে উপরে একটি বাঁকা চিহ্ন রয়েছে এবং 3 আলিফের জন্য একটা ঢেউয়ের মতো চিহ্ন রয়েছে। এটা দেখেও আমরা বুঝতে পারি সহজে এখানে 3 আলিফ এবং 4 আলিফ মদ রয়েছে। জাযাউহুম, জাযাউহুম ইনদা রাব্বিহিম। আইন নুন জের আইন, এখানে ইকফা গুণ হবে। ইনদা রাব্বিহিম জাযাউহুম ইনদা রাব্বিহিম। জান্নাতু, জান্নাতু আদনিন, আদনিন, জান্নাতু আদনিন। আইন দাল জবর আদ, এখানে কলকলা হবে। তাজরি, তাজে, এখানেও কলকলা হবে। রি 1 আলিফ টান হবে। তাজরি মিন তাহতিহাল আনহারু, মিন 1 আলিফ গুণ হবে। তাহতিহাল আনহারু, মিন তাহতিহাল আনহারু, মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এই যে খ, এই খ হরফে 1 আলিফ টান হবে। খালিদি, দায় 1 আলিফ টান হবে। আবার ফি 1 আলিফ টান হবে। হা এখানে 3 আলিফ টান হবে। আবাদা ওয়াকফ করলে এখানে ওয়াকফ করতে হবে এবং 1 আলিফ টান দিতে হবে। 2 জবরের স্থানে ওয়াকফ করলে 1 আলিফ টান হয়, অতএব এখানে 1 আলিফ টান হবে। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। রাদি, ইয়া লাম জবর, ইয়া লাম খারা জবর, ল, ইয়াল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, ওয়ারাদু আন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। রাদিয়াল্লাহু আনহুম, আইন নুন জবর আন, এখানে গুণনা করা যাবে না। আনহুম ওয়ারাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। এখানে অনেকে বলতে পারেন রব্বাহু হাউলটা বেশ হু, না, এখানে যখন ওয়াকফ করবেন তখন হাউলটা বেশ হু হবে না, রব্বাহ এইভাবে হবে।